হজ ব্যবস্থাপনার উন্নতি ঘটলেও থাকা খাওয়ার সমস্যা কাটেনি। অবশ্য হজযাত্রীদের ভোগান্তি কমাতে চলতি বছর একাধিক নতুন উদ্যোগ নিয়েছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের দাবি, হজ ক্যাম্পে থাকা খাবার, ফ্লাইট ব্যবস্থাপনা থেকে শুরু করে ইমিগ্রেশন সব জায়গায় শৃঙ্খলা ও সমন্বয় আনা হয়েছে। জানান, ভবিষ্যতে হজযাত্রা আরও উন্নত করতে সরকার কাজ করছে। বিস্তারিত রাজীব আহমেদের রিপোর্টে থাকছে। অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। শুরু হয়েছে হজযাত্রা। এবার বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটই পাঠানো হচ্ছে ৭৮,৫০০ যাত্রীকে। এখন পর্যন্ত নেই বড় ধরনের কোনো অভিযোগ। তবে হজ ক্যাম্পে থাকা খাওয়ার সংকট এখনও প্রকট। পর্যটন কর্পোরেশনকে দায়িত্ব দেওয়া হলেও খাবারের মান ও দাম নিয়ে অভিযোগ হজযাত্রীদের। খাবারের দাম বেশি রাখে ওনারা। খাবারের যে মানটা ওটা একবারে খুবই নিম্নমানের। মশার বিষয়ে একটু সবাই সচেতন হয় এবং টয়লেট ওয়াশরুমগুলো আরও বেশি ভালো পরিচ্ছন্ন হলে ভালো হয়। হাজিদের রেস্টের জন্য কিছু সিট প্রয়োজন। সেবা ভালো, পরিবেশও ভালো, কিন্তু মশাটা একটু। বিমান প্রতিমন্ত্রী জানালেন, খাবারসহ যাত্রীদের যাবতীয় সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। গোটা জীবনের সঞ্চয় দিয়ে পবিত্র হজ পালনে যাওয়া মানুষগুলো যেন নির্বিঘ্নে ইবাদত করতে পারে, সেটাই লক্ষ্য। জানান, পরিবেশ এবং লাগেজ ব্যবস্থাপনায় আনা হয়েছে বড় পরিবর্তন। হাজি ক্যাম্পে বা ওনাদের রাখা, তাদের খাওয়া দাওয়াটার সুন্দর ব্যবস্থা করা, সেগুলি আমরা ব্যবস্থা করেছি। হজ ধর্ম মন্ত্রণালয় এবং বিমান মন্ত্রণালয়ের সমন্বয়ে আমরা যাতে হজ ফ্লাইটের বিপর্যয় না ঘটে এবং হাজিরা যাতে ফ্লাইটে উঠতে কোনো অসুবিধা না হয়। এবার বাংলাদেশি সম্পন্ন হচ্ছে সৌদি ইমিগ্রেশন কার্যক্রম। একই সাথে হজযাত্রীদের হাতে তুলে দেওয়া হচ্ছে রসুক কার্ড, যেখানে সংরক্ষিত থাকে মুসল্লিদের সব তথ্য। এতে পুরো হজ কার্যক্রম আরও সুশৃঙ্খল হবে প্রত্যাশা প্রতিমন্ত্রীর। জানান, হজ ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে একজন এমপিকে সৌদি আরবে পাঠানো হবে। মাননীয় সংসদ সদস্য জনাব কায়সার আহমেদ লিঙ্কনকে হাজিদের কি কি সমস্যাগুলি হয় সেগুলি দেখার জন্য তাকে পাঠানো হচ্ছে। আমরা সৌদি সরকারের সঙ্গে আলোচনা করে রসুক কার্ডটা এখানেই সৌদি আরবের টিমকে দিয়ে আনার জন্য আমরা সমর্থ হয়েছি এবং রসুক কার্ডগুলি এখানেই আমরা হাজিদের কাছে দিয়ে দিচ্ছি। সরকারের দাবি, ধর্ম ও বিমান মন্ত্রণালয়ের এসব উদ্যোগের ফলে হজযাত্রা হবে আরও সহজ ও স্বস্তিদায়ক। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।